আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গতরাতের ঘোষিত তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে মোট ভোটার ২৫,১২৭ জন। এদের মধ্যে ছাত্রদের ১১টি আবাসিক হলে ভোটার ১৫,৪৪০ জন ও ছাত্রীদের ৬টি আবাসিক হলে ভোটার ৯,৬৮৭ জন। ভোটারদের মধ্যে ৬১.৬৫% ছাত্র এবং ৩৮.৩৫% ছাত্রী। নির্বাচনের তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও ভোটার তালিকার নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৪ আগস্ট। এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ২ জন ও অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি পরিচালনার জন্য লটারির মাধ্যমে ২৯ জন ডিলার নিয়োগ করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন। এ সময় কর্মকর্তাগণ বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে ২৯টি পয়েন্টে বিক্রয় প্রতিনিধি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে মোট ১১৯ জন আবেদন করেন। চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ ১৫ টাকা কেজি দরে ডিলারগণ কার্ডধারী ব্যক্তিদের মাঝে প্রতি মাসে ৩০ কেজি করে চাল সরবরাহ করবেন। নওগাঁ সদর উপজেলায় মোট ১৮,০০০ কার্ডধারী উপকারভোগী রয়েছেন। অনুষ্ঠানে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম মাওলা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, কৃষি অফিসার মনিরুল ইসলাম ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন। রাজশাহীর বাঘায় ২০০টি ঘুঘু পাখি অবমুক্ত করা হয়েছে। গতকাল বাঘা বাজারে এই পাখিগুলো অবমুক্ত করা হয়। এ সময় ২ ক্রেতার ১০,০০০ টাকা জরিমানা করা হয়। জানা যায়, বাঘা বাজারে আজাদ পোল্ট্রি ফার্মে ৯টি খাঁচায় ২০০টি ঘুঘু পাখি বিক্রয়ের জন্য নিয়ে আসেন বহিরাগত এক ব্যবসায়ী। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ ফোর্স সাথে নিয়ে উপস্থিত হন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘুঘু ফেলে পালিয়ে যান পাখি ব্যবসায়ী। এতে বিপাকে পড়েন ঘুঘু ক্রেতা পোল্ট্রি ফার্মের মালিক আজাদ আলী ও আরেক ক্রেতা মকসেদ আলী। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দুজনের ১০,০০০ টাকা জরিমানা করেন। পরে উপস্থিত লোকজনের সামনে পাখিগুলো অবমুক্ত করা হয়। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, পাখির শিকার দণ্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপত্তা আইনে ক্রয় বিক্রয়ে দণ্ডনীয় অপরাধ। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় দোকানে হাঁস মুরগির মূল্য তালিকা প্রদর্শন না করায় তাদের জরিমানা করা হয়েছে। এদিকে নাটোরের নলডাঙ্গার হালতি বিল, গুরুদাসপুরের খুবজিপুর ও বাগাতিপাড়ার আটঘরিয়া এলাকায় সেনাবাহিনী ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে প্রায় ৬ লাখ টাকা মূল্যমানের অবৈধ চায়না দুয়ারি ও অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। গতকাল হালতি বিলে ৭০টি, খুবজিপুরে ৬৫টি এবং আটঘরিয়ায় ৩০টি অবৈধ জাল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৬ লাখ টাকা। অভিযানে প্রায় ১২০ কেজি বিভিন্ন প্রজাতির ছোট মাছ ও ২০০ কেজি কাঁকড়া উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য আইন অনুসারে এই অভিযান পরিচালনা করা হয়। নাটোরে রোপা আমন চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন কৃষকরা। আমন ধান আবাদে ৩,৬৬৯ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে জেলায় ১৬,০৬৫ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ১৪,৯৬৯ হেক্টরে উচ্চ ফলনশীল জাত, ১,০৭১ হেক্টরে হাইব্রিড এবং ৫৫ হেক্টরে স্থানীয় জাতের ধান। কৃষি সম্প্রসারণ বিভাগ নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। ধানের উচ্চ মূল্য প্রাপ্তি লাভজনক বিবেচনা করে কৃষকরা জমিতে আমন ধান আবাদে মনোনিবেশ করেছেন। জেলায় চলতি মৌসুমে ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭১%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে।